চলে। বিশ্বনবী চলতে লাগলো বন্ধুরে আমার, চলতে লাগলেন। চলতে চলতে বিশ্বনবী বললেন, আমি জাহান্নামের ভিতরে একটি নদী দেখলাম। ওটা কোনো আমাদের মতন সাধারণ নদী নয়, ওটা পৃথিবীর নদীর মতো নয়, ওটা দুধের নদী নয়, ওটা শরাবের নদী নয়, ওটা মধুর নদী নয়। তাহলে নদীটা কিসের? বন্ধুই আমার শুনে নিন, ওই নদীটা হলো পচা রক্ত, পচা রক্ত, দুর্গন্ধ পচা রক্ত পূজার নদী। এত দুর্গন্ধ করেছে ওই নদীর পাশেও দ্বারা চলবে না, চলবে না। অথচ কয়েকজন লোক ওই নদীতে হাবুডুবু খাচ্ছে, উঠছে, এবং তারা যখন উপর দিকে উঠতে চাইছে তাদেরকে ফেরেশতারা পাথরের বাড়ি মেরে মেরে ফেলে দিচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী এই সব দেখে জিজ্ঞেস করলো, জিবরাইল আমিন তুমি বলো এদেরকে এভাবে কেন শাস্তি দেওয়া হয়েছে? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই সব আল্লাহর বেফরমানি বান্দা বান্দি যারা পৃথিবীতে সুদের সাথে জড়িত থাকতো, সুদ খেত, সুদ দিত, এই সুদ লেনেওয়ালা দেনেওয়ালাদেরকে জাহান্নামে, ও ভাই জাহান্নামে ফেলেছে, ও ভাইকে জাহান্নামে ফেলেছে। ওরা জান্নাত পাবে না, যাবে না, পাবে না, তাদেরকে জাহান্নাম দিয়ে দিবে। যারা সুদ খাবে, সুদ দেনেওয়ালা, সুদ লেনেওয়ালাদেরকে আল্লাহ পছন্দ করেন না, এদেরকে জাহান্নামে দিবে। অথচ তারা জান্নাত পাবে না, যাবে না, পাবে না। কি দেখলেন বিশ্বনবী দেখলেন, এবং নদী একটা আছে, ওটা পচা রক্ত, পচা নদী, পচা রক্ত এবং পচা রক্ত এবং পচা পুজের নদী। অথচ কয়জন লোক হাবুডুবু খাচ্ছে। তারা কারা? তারা ওই পৃথিবীর লোক যারা সুদ করেছিল, সুদ খেয়েছিল, সুদ দিয়েছিল। কিন্তু আমি বলি আজকের পৃথিবীর মানুষ, আজকে আমি বলছি যে আজকে